হ্যালো ভিউয়ার্স, গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি না, আজ একটা রেসিপি ভিডিও শেয়ার করছি, কেননা আমি ব্লগ ভিডিও ঠিকঠাকভাবে তৈরি করে উঠতে পারছি না, আর যেগুলো তৈরি করা আছে সেগুলো এডিট করতে পারছি না। তো আমি রান্নার ভিডিওটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলো, বসন্তের শুরুতেই চলুন আজ একটা দারুণ সুস্বাদু, মুখরোচক আর স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করি, যেটা এই বসন্তকালে কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। খেতে যতটা টেস্টি ঠিক ততটা কিন্তু স্বাস্থ্যকরও, আর তৈরি করাটা তো খুবই সহজ। এটা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে, এছাড়া বিকেলে চায়ের আড্ডাতেও কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যায়। তো দেখুন, এখানে আমি সজনে ফুল নিয়েছি। প্রথমে সজনে ফুলটাকে খুব ভালোভাবে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সজনে ফুলটাকে জল ঝরিয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে এর ভিতরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি লবণ দিয়ে দেব, যাতে করে এই সজনে ফুলটা জীবাণুমুক্ত হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবেই মোটামুটি 3-4 মিনিট রেখে দেবো। খুব বেশি সময় রাখলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে, একদমই জলজলে হয়ে যাবে। তো 3-4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এই ফুলগুলোকে জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো, যাতে পুরো জলটা ঝরে যায়। আর এখানে দেখুন, আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন পুরোপুরি ভিজে গেছে। তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তবে খুব মিহি পেস্ট কিন্তু করিনি, একটু দানা রেখেই আমি বেটে নিয়েছি, আর জল ছাড়া কিন্তু বেটেছি। এখন একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টে মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হাতের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণ একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, পছন্দ হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর অল্প পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবারে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, একদম কচলে কচলে মাখিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে জল ছেড়ে যায়। এতে করে রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে। এখন আগে থেকে যে ফুলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলগুলো দিয়ে দিলাম। দেখুন ফুলগুলো কি সুন্দর, টাটকা তাজা ফুল একদম। এই ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে এই বসন্তকালে খুবই ভালো। যে ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো কালো জিরে, আর হাফ টিস্পুনের চেয়েও কম পরিমাণ, খুব সামান্য পরিমাণ একটু চিনি। এই চিনিটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। যাতে এই পকোড়াগুলো মুচমুচে হয় তার জন্য 2-4 চামচ পরিমাণ চালের গুঁড়ো আর 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু শুধু ডাল বাটা দিয়েও করতে পারেন, তবে একটু চালের গুঁড়ো আর এই বেসনটা মিশিয়ে নিলে, মানে বেসনটা বাইন্ডিং এর কাজ করে, আর চালের গুঁড়োটা দিলে এই পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। এই জন্য আমি 3টে জিনিস দিয়েই এই পকোড়া বা পেঁয়াজিগুলোকে বানাচ্ছি। দেখুন জল ছাড়াই কিন্তু খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে নিয়ে একে একে বড়ার আকারে বা পকোড়ার আকারে এগুলোকে ছেড়ে মিডিয়াম হাই ফ্লেমে মোটামুটি মিনিট 2-3 সময় ধরে এগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না ভাজতে, মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই এক এক ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তবে আমি খুব বেশি তেলে ভাজছি না, চাইলে কিন্তু খুব বেশি তেলেও ভাজতে পারেন, আবার কিন্তু খুব কম তেলেও ভাজতে পারেন। দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।